আবু বকর ডাকে, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকদের পা দেখা যায়, কাফেরদের পা দেখা যায়। আল্লাহ রাসূল বলে, তুমি ভয় পাও না আবু বকর, ভয় পাওয়ার কিছু নাই। এ আবু বকর, ভয় পাওয়ার কিছু নাই। তুমি মনে করিতেছো আমরা দুইজন, তারা অনেক লোক, কিন্তু ভয়ের কোনো কিছু নাই। তুমি জেনে রাখো রে, যেখানে তুমি আর আমি আছি দুইজন, আমার আল্লাহ সহ সেখানে তিনজন। ভয় আছে আল্লাহ যদি থাকে? আল্লাহ যদি কারোর সাথে থাকে, কোনো ভয় আছে? আবার কাফের মুশরিকদের মধ্যে একটা জৈনিক পণ্ডিত ছিল। ওই পণ্ডিত মুশরিক কাফের বলতেছে, ও আমার বন্ধুরা, মনে হয় এই গর্তের ভিতরে ঢুকছে। আমি অদম গুনাহগার, আপনাদের দোয়ার বরকতে আমি জায়গাটা দেখে আসছি। জায়গাটা উঠতে অনেক কষ্ট লাগে, উঠতে অনেক কষ্ট লাগে, প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা লাগে। এখন পাকিস্তানিরা ছোট ছোট সিঁড়ি কইরা দিছে, উঠতে আরাম। আগে অনেক কষ্ট লাগতো, অনেক হাজি সাহেবরা বলতেন। এখানে আমরা যারা আছি, যারা গেছি, আল্লাহ কবুল করুক, যারা যাইতে পারি নাই তারা যেন যাইতে পারে। সবাই জুড়ে বলেন আমিন। এই গর্তের মধ্যে বলতেছে, মনে হয় এটার ভিতরে ঢুকছে। আল্লাহ তাআলা তার বন্ধুকে বানাবে। রাত্রে রাত্রে মাকড়সা সেখানে ধরে ফেলেছিল, কুকুর সেখানে বাসা বেঁধেছিল। আরেকটা পণ্ডিতে বলতেছে, জরু বেড়া, যদি এইটার ভিতরে ঢুকতো তাহলে তো এগুলি ভেঙে যাইতো। এই যুক্তি, তাদের যুক্তি, তারা সেখান থেকে ফিরে আসলো, কিন্তু আশপাশে কোথাও তাদেরকে খুঁজে পাইল না। কিন্তু তাদের সন্দেহ দূর হলো না। তারা ঘুর ঘুর করে চতুর্দিক দিয়ে খালি 3 দিন পর্যন্ত আমার নবীজি এই গর্তের মধ্যে ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন গভীর রাত হইতেন, আবু বকরের আজাদকৃত একজন গোলাম ছিল। ওই গোলাম সে রাসূলের জন্য, তার আবু বকরের পুত্র সে আব্দুল্লাহ ইবনে আবু বকর, সে খাবার নিয়ে ওই গোলামকে দিয়ে পাঠাইতেন। এইখানে রাসূলের সাথে গভীর রাতে সেই খাবারগুলি দিয়ে যাইতেন, সেখানে খবর রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফের মুশরিকরা কোন দিকে কিভাবে খোঁজাখুঁজি করছে, এই সংবাদগুলি ওই গোলামে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের ছেলে তাদের খবর রাখতেন। আবু বকরের মেয়ে আসমা খবর রাখতেন। আসমা সদা সর্বদা দুবেলা খাবার আনতো, একবার ফর্সাটা হবার আগে, আবার গভীর রাত্রে। এই দুবেলা যখন খাবার আনতো, খাবারটা দিয়ে যাওয়ার সময় সকালবেলা হয়ে গেল, ফর্সা হয়ে গেল। এখন সামনে আবু জাহেলের সাথে সাক্ষাৎ। কার সাথে? আসমা, এসেছো, তুমি নিশ্চয়ই জানো তোমার আব্বা কোথায়, তুমি নিশ্চয়ই জানো মুহাম্মদ কোথায়। আসমা বলে, ওরে নর পিশাচ পাষণ্ড, তোমার কারণে আমার আব্বা দেশ ছেড়েছে, তোমার কারণে মুহাম্মদ ছেড়েছে, আবার তুমি আমার কাছে জিজ্ঞাসা করতেছো আমার জীবন থাকতে কি আমি বলে দিব? কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলে? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আসমার কথা হলো, আমি আবু জাহেল তোমাকে ভয় পাই না, তুমি আমাকে মেরে ফেলবা না, বাঁচাইয়া রাখবা, আমি এগুলি ভাবি না। কিন্তু তুমি আমার বাবাকে দেশান্তর করেছো, তুমি আমার দিনের নবীকে দেশান্তর করেছো, তুমি ভাবলা কি করে আমি জানলেও তোমার কাছে বইলা দিব? এবার আসমা যখন কুটুর হইলেন, ওই নরপিশাচ আবু জাহেল আসমার কপালের মুঠি দিয়ে হাতটা ঢুকাইয়া আসমারে জমিনের থেকে আগলি কইরা উঁচু করে দিলেন। আসমা ছোটো একটা বাচ্চা, টকটকে সুন্দরী লাল গালডার মধ্যে উপর কইরা একটা থাপ্পড় মেরেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আসমা অজ্ঞান হয়ে বেহুশ হইয়া জমিনে পড়ে গেল। পরের দিন রাসূলের কাছে যখন খাবার নিয়ে আসলো, রাসূল চিন্তা করে দেখে আসমার একটা গাল পোলা, আরেকটা গাল সাদা, আরেকটা গাল লাল। একটা গাল যদি সাদা হয় আরেকটা লাল হয়, রাসূল জানবার বুঝবার আর বাকি রইল না। দিনের নবী জানে না। নবীজি জিজ্ঞাসা করে, আসমারে
তোমার গালের মধ্যে কি হয়েছে? আসমা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল যাওয়ার সময় আমাকে ধরে ফেলেছে, সে আমাকে জুড়ে তাপ্পড় মেরেছে, আমার চুলের মুষ্টির মধ্যে ধরে সে আমাকে জমিন থেকে আগলেই করেছে। আমার দিনের নবীর চোখ বায়া বায়া, তার দাড়ি মুবারক বেশে বায়া বায়া পানি ঝরতেছে। বাচ্চাদের মতো গলা কাটা মুরগার মতো রসুলে চটপট করছে। রসুলের দাড়ি মুবারক বায়া বায়া পানি পড়ছে। রসুলের সারাটা শরীর কম্পিত হতে থাকছে। আল্লাহর আরশ কেঁপে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জিবরাইল যাও রে, ও জিবরাইল, আমার নবী, আমার দিনের নবীর অন্তরটা ফেটে যাচ্ছে আসমার বিবরণ শুনে। আসমা ছোট্ট একটা নাবালক বাচ্চা আসমা, এই আসমা হলো মাসুম। সেই মাসুম বাচ্চাটার কথা শুনে আমার নবীজির কলিজাটা ফেটে যাচ্ছে। যাহারে আয়ে, ও জিবরাইল যা, আমার হাবিবকে সান্ত্বনা দে। জিবরাইল দৌড়াইয়া আয়েশা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, আপনার আর কাঁদতে হবে না, আপনার কাঁদতে হবে না, আপনি শান্ত হন। জান্নাত আপনার জন্য, জান্নাত আপনার উম্মতের জন্য। আপনি যেই দিন জান্নাতে যাবে, আপনার ফাতেমা এক হাতের মধ্যে থাকবে, আরেক হাতের মধ্যে আসমা থাকবে। দুই আসমারে, দুই ফাতেমারে নিয়ে হাঁটতে হাঁটতে আপনি সবাই জান্নাতে চলে যাবে। এই জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য। এই জান্নাত আমরা চাই কি চাই না? আজকে ঘরে বৈশা জান্নাত পাবো নাকি মাহফিলে আসলে? বাহিরে সারা জীবন পাপ করেছি একটা বৎসর, যদি আজকে এই মাহফিলে আইসা দুইটা চোখের পানি, দুই ফোঁটা পানি যদি এই চেহারা দেখে খালেস নিয়তে যদি আপনার অন্তর থেকে দুইটা ফুটা যদি আপনি জমিনে পালতে পারেন, আজকের এই মাহফিল কামিয়াব। এই টাকা পয়সা সফল কাম। এই ছেলেরা যারা আঞ্জামটা দিয়েছে, যারা মাহফিলটা করেছে, তারা সফল কাম। একটা মানুষ যদি এই গ্রাম থেকে যদি হেদায়েত পায়, এই মাহফিলটা সফল কাম। কথা বলুন ঠিক কিনা? যুবক স্যার আনতে পারলো না, ইচ্ছা একটা গান দিত, মমতাজের আইনা ফাড়াইতে পারলো না, ফাড়াইতে, কিন্তু ফাড়ানি কইরা সকালবেলা মামলা মোকদ্দমা, কিলাকিলি, মারামারি, গাঞ্জা, বাবা, ইয়াবা, বিভিন্ন ধরনের এই আকাম কুকাম না কইরা ছেলেরা মাহফিল দিয়েছে। কত সুন্দর। কোন গঞ্জাম আছে? বাইরে এলাকার মধ্যে থেকে যদি একটা মানুষ যদি আল্লাহওয়ালা হয়, উনার উসিল্লা সারা এলাকার আজাব গজব আল্লাহ কেটে দেন। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, এই আসমার সেই বিবরণ শুনে আমার রসুল তরতর করে কাঁপা শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 3 দিন পর্যন্ত খুব কষ্টের মধ্যে কাটাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যখন আবার মদিনার দিকে রওনা করলেন, মদিনা রওনা করতে করতে অনেক দূর যাইতে যাইতে আমার দিনের নবীজির খুব পেটের মধ্যে ক্ষুধা লাগে না? মরুভূমিতে হাঁটলে, আমরা বিমানে গেছি, দেখলাম মরুভূমির উপর দিয়ে বিমানটা গেছে। মরুভূমি হাঁটার মতো, আমাদের মতো কিন্তু শান্ত না, মাটি এরকম না, গাছপালা এরকম না। আপনি জুতা ছাড়া আমরা কবুতর চত্বরে বের হইছি, রুডের মধ্যে বেরিতে পারি না। দেখবেন ফেসবুকের মধ্যে দেখা, ডিম যদি ছাইরা দেয় তাহলে ডিম কি হয়ে যায়? সিদ্ধ হয়ে যায়। এরকম গরম উত্তপ্ত বালু। নবীজি সেই বালু দিয়ে হাঁটতে হাঁটতে যখন নবীজি চলে গেলেন, আবু বকরও চলে গেলেন প্রায় মদিনার কাছাকাছি। মক্কা আর মদিনার মধ্যে একটা বাড়ি পাইলেন। এই বাড়িটা পাইয়া আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসুন আমরা ওই বাড়ির মধ্যে একটু উঠি, ওইটা একটু আপাতত পানিটা নিয়ে খাই। এরকম আশ্রয় আমরা নেই কি নেই না? নবীজি বলে, যাও রে আবু বকর, যাও, অনুমতি নিয়ে আসো, অনুমতি নিয়ে আসো রে আবু বকর, আমরা সেই বাড়ির মধ্যে যাইতে চাই। এবার বাড়ির মধ্যে আবু বকর গেলেন, গিয়া দেখলেন একজন মহিলা, আর কেউ নাই। একজন মহিলা, ওই মহিলা ছাড়া আর কেউ নাই। গিয়া ডাক দিলেন, কে আছে বাড়ির মধ্যে? ঘর থেকে জবাব দিল, আমি উম্মে মাতাবা। আপনার ঘরে আর কে আছে? বলে, আর কেউ নাই, আমরা আসছি 2 জন মুসাফির। 2 জন মুসাফির কি আমরা আপনার বাড়িতে ঢুকতে পারি? অনুমতি দিলেন, বাড়িতে ঢুকুন। উঠানের মধ্যে নবীজি দাঁড়াইলেন।
উম্মে মাতাবা একটু দরজাটা ফাঁক কইরা ছায়া দেখে, দিনের নবী ছায়া দেখে, এত সুন্দর মানুষ আমার জীবনে তো কখনো কোনোদিন দেখি নাই। প্রথম ছাওয়াতে ওই মহিলা তার আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর মানুষ, কি তার চোখ, কি তার কপাল, কি তার টুট, পৃথিবীর মধ্যে কোনো মানুষ এরকম হইতে পারে না। বিড়ি মহিলা বুঝতেছে মনে হয় আকাশ থেকে চন্দ্রটা আমার উঠানের মধ্যে উদিত হয়েছে। কোন সুবহানাল্লাহ। দিনের নবী এবার আবু বকর ডাক দিলেন, ও উম্মে মাতাবা, তোমার ঘরের মধ্যে কোনো কিছু আসেনি এরকম, আমাদেরকে কোনো আপ্যায়ন করতে পারবা? আমরা প্রায় 2-3 দিন যাবৎ ক্ষুধার্ত। ওই মহিলা ঘর থেকে ডাক দে, মুসাফির, আমার ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, আমার স্বামী চলে গেছে মরুভূমির প্রান্তরে, সেখানে ছাগল রাখালি করে, আমার ঘরে তো কোনো খাবার নাই। এবার রসুল ডাকতে বলে, আবু বকর রে বলো 1 গ্লাস পানি দিতে। নবীজি বলেন 1 গ্লাস পানি চাও। আবু বকর বলেন যে আমাদেরকে 1 গ্লাস পানি দেন। ওই মহিলা বলতেছে আমার ঘরে 1 গ্লাস পানিও নাই। এবার দিনের নবী ডাকতে বলে, আবু বকর, খাবারও নাই, পানিও নাই, ওই যে দেখা যায় শুয়ে রয়েছে একটা বকরি, এই বকরিটা থেকে একটু দুধ দোয়ানোর ব্যবস্থা করো। নবীজির ক্ষুধা, ইচ্ছা হইতেছে কিছু খাওয়া। এই মহিলা বলতেছে এই বকরিটা তো অসুস্থ, এই বকরিটা বেমারি, এই বকরিটা দুধ দেয় না, এটার তো বাচ্চা না, এটা দুধ দিবে কিভাবে? আর বকরিটা উঠে দাঁড়াইতে পারে না, বিদায় আমার স্বামী এটা নেই নাই, মরুভূমিতে রাখালি করবে, এটারে নেই নাই, অসুস্থ, বাড়িতে রেখে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দেয়া বলে, আবু বকর অনুমতি নিয়ে আসো, এইটার বকরিটার দুধ আমরা খাইতে পারবো কিনা দহন করে। আবু বকর বলতেছে, উম্মে মাতাবা, ও উম্মে মাতাবা, তুমি একটু অনুমতি দাও, আমরা এই বকরির থেকে দুধ খাইতে চাই। মাতাবা বলে, তোমরা কি পাগল হয়েছ? ও মুসাফির, তোমরা কি বুঝো না? আমার বাসা বুঝো না? এটা তো অসুস্থ, এটা অসুস্থ, ওইটার জন্য তাকে নেই নাই, সে অসুস্থ, দাঁড়াইতে পারে না, কিভাবে দুধ দিবে? বলতেছে, দাও দুধ দাও, যেই লোকটা তোমার বাড়িতে এসেছে এটা অসম্ভবের কিছু না। বোন রে, তুমি একটা পাত্র দাও, পাতিলা দাও। দিছে একটা জগ আইনা, একটা দুধ দোয়ানির একটা জগ আইনা দিছে। আল্লাহ রাসূল বলে, এই জগটা তো হবে না, বড় কিছু নিয়ে আসো। কন্যা সুবহানাল্লাহ। এবার আইনা দিছে একটা ড্রেগ পাতিলা। আল্লাহ নবী বলে, খেয়ে এনেছো, আরো বড় কিছু নিয়ে আসো। আবার মাতা আসা, ওই যে উম্মে মাতাবা আরো রাগান্বিত হলেন, কি আশ্চর্য, দুধ না, এটা দুধ দেওয়ার যোগ্য না, আবার বড় কিছু। পরে রাগ কইরা পানির মটকা দিছে। জুরে কোন সুবহানাল্লাহ, আরো জুরে বলি সুবহানাল্লাহ। পানির মটকা দইরা দিছে ছাগলের উপরে। আমার দিনের নবী, মায়ার নবী, ছাগলের এই স্তনের মধ্যে হাতটা লাগাইলেন, সঙ্গে সঙ্গে ছাগল দাঁড়ায়া গেলেন। কোন সুবহানাল্লাহ। এবং এত পরিমাণ দুধ এসেছে, নবীজি কি সুন্দর করে আস্তে আস্তে দহন করে এই মটকাটা পুরাটা ভরে গেছে। এবার ছাগলের জবান আল্লাহ খুলে দিয়েছে। ছাগল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, তাড়াতাড়ি আমার দুধ সব আপনি দহন করুন, আমি দুধের ভার সহ্য করতে পারছি না। কোন সুবহানাল্লাহ। কেমন নবী রে ভাই, যেই নবী পা মুবারক আকাশের দিকে তুললে আল্লাহর আরশে উজিম পর্যন্ত পৌঁছে, যেই নবীর তুথু মুবারক লাগাইলে নষ্ট পানি মিষ্টি হয়ে যায়, খাবারের যোগ্য হয়ে যায়, যেই নবীজি ইশারা করলে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে যায়, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারাই তোমার, লজ্জিত কুফার হলো সম্মুখে তোমার, তুমি হাবিব আল্লাহর। কথা বলুন ঠিক কিনা? এই লোকটা কি সাধারণ মানুষ? আল্লাহর হাবিব, আল্লাহই ভালোবাসার জন্য পাগল। জুরে কোন সুবহানাল্লাহ।
দিনের নবী দুধ খাইলেন, এই বাড়ি থেকে বের হয়ে গেলেন। দিনের নবী যখন রাস্তা দিয়ে আবু বকর একটু দূর গেলেন, ওই মহিলা ঘর থেকে বের হইল। উম্মে মাথা বা ঘর থেকে বের হইয়া ছায়া দেখে দুইজন মানুষ গলাগুলি কইরা কি সুন্দর কইরা হাইটা যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। মহিলাটা বলতেছে তার ঘ্রাণ সারাটা বাড়ি ঘর এমন একটা মধুময় ঘ্রাণ লেগেছে, যেই ঘ্রাণটা পৃথিবীর মধ্যে আর কোথাও চড়াই নাই, কোনো চড়াই নাই। বাইরে আমি নিজ এই নাখে ঘ্রাণটা শুই না আসছি, কি মধুময় আমার নবীর ঘ্রাণ। যখন একটা জায়গা আছে রসুলের রওজা, আর একটা জায়গা আছে হলো মিম্বর। নবীজি যে মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিতেন মসজিদে নববীর মধ্যে, এই মসজিদে নববীর মিম্বর আর নবীজির হুজরার মধ্যে রওজার মধ্যখানে একটা স্থান আছে জায়গা, এটার নাম হলো রিয়াজুল জান্নাহ। নাম কি? এই রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা টুকরা। জিবরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিয়া, এক উরা মাটি, আমরা উরা কই না, এক উরা মাটি নিয়া জিবরাইল রাসূলের পাশে আইসা দাঁড়ালেন। আইসা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত থেকে এক উরা মাটি এনেছি, কি করব? আল্লাহ নবী বলে এই জায়গাটাই ফেলে দাও। কন্যা সুবহানাল্লাহ। এই জায়গাটার মধ্যে হাজী সাহেবরা যায় রে ভাই, একজন একবারই যাইতে পারে আর যাইতে পারে না। আগে ওপেন ছিল কিন্তু এখন আর ওপেন নাই, একবার যাইতে পারে। আমি ওদম গুনাহগার, আল্লাহর নবীর পাগল, আমি নবীর পাগলে রাসূলের রওজার পাশে গিয়া সেজদা দিয়া মাথাটা কায়েত করে দেখি। কন্যা সুবহানাল্লাহ। মন মানে না, মনটা মানে না, যে জায়গায় গেলে মন মানবে না। আপনার দুনিয়ার মধ্যে আপনি যে বাংলাদেশে বাচ্চা কাচ্চা, মা বা বউ, জি পুত, সন্তান সম্পদ ফলায় গেলেন, কিচ্ছু মনে আসবে না, আপনার পাগল হয়ে যাবেন সেই জায়গাটা ঢুকলে। আপনার বাংলাদেশের কথা মনে আসবে না, আপনার সন্তানের কথা মনে আসবে না, স্ত্রীর কথা মনে আসবে না সেখানে গেলে। আর বলবেন আল্লাহ তুমি আমার কোথায় এনেছো আল্লাহ, আমি তো এতদিন ভুলের প্রতি ছিলাম। আমি নিচ দিয়ে তাকাইয়া দেখি রাসূলের রওজাটা ব্যাপক। এটার থেকে ভাই এত সুন্দর মধুময় ঘ্রাণ, কি এত চমৎকার ঘ্রাণ আসছে, বুঝাইবার কিছু, তারা যাই গেছে তারাই বুঝতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, সবাই জুড়ে বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় দুইজনে সুন্দর করে হাইটা যাইতাছে। একটু পর তার স্বামী আসলো। স্বামী আসার পরে স্বামীর কাছে বিবরণ দিলেন। বললে স্বামী আয়েশা বলতেছে, এ উম্মে মাতাবা, ঘটনাটা কি? আজকে বাড়ি দিয়ে কেমন কেমন লাগতেছে? পরে বলতেছে যে কেমন কেমন, আজকে যেমন এক লোক আসছিল এরকম এরকম, তার সমস্ত বর্ণনা যখন দিয়েছিলেন, তো এই লোকটা বলতেছে আমি তো আমার পূর্বকার যারা আমাদের দার্শনিক, যারা আমাদের পণ্ডিত, তাদের কাছ থেকে কিতাবে শুনেছি যে একজন দিনের নবী আসবে, আখির নবী, তার রূপ বিবরণ এমন হবে, সে বুঝবার আর বাকি রইল না। পরে তারা জামাই বউ দুইজন একসাথে মিলে ওই মক্কা গিয়ে সাইরা মদিনা গিয়ে রাসূলের কাছে বায়াত হয়ে তারা কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছে। আপনারা যদি কেউ হাজী সাহেবরা যান, তাদের বাড়ি রয়েছে বলে আপনারা দেখতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই জুড়ে বলেন আমিন। আল্লাহ নবী বলছিলেন যে তোমরা তো আমার মেহমান। তখন ওই লোকে বলছিল যে না, শুধু আপনার মেহমান নয়, একদিনের নয়, আমরা আজীবনের জন্য আপনার মেহমান। আপনি আমাদেরকে কালিমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।